আমাদের বাংলাদেশের দিকে যদি তাকান, সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে অধিকার বঞ্চিত। আজকে তারা ন্যায্য অধিকার পায় না। সামান্য একটা কোনো কাজের জন্য যদি কোনো অফিসে যায়, ঘুষ দেওয়া ছাড়া অফিসের লোকেরা কাজ করতে চায় না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঘুষ, দুর্নীতি আর সব ধরনের অপকর্ম এখানে সবচেয়ে বেশি বৈধতা পেয়েছে। ভালো কাজকে এখানে হাসাহাসি করা হয়। আজকে সমাজের নেতৃত্বে এই ইউনিয়ন কাউন্সিলের মেম্বার থেকে শুরু করে সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত সামান্য ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ চোর, ডাকাত, বাটপার এবং দুর্নীতিবাজরা নেতৃত্বে বসে আছে। এদের কারণে বিগত 53 বছর বাংলাদেশ যারা শাসন করেছে, এই শাসনের মাধ্যমে আমরা সুখ পাইনি, শান্তি পাইনি, শৃঙ্খলা পাইনি, নিরাপত্তা পাইনি, উন্নতি লাভ করতে পারিনি। সুতরাং বাংলাদেশকে যদি উন্নত করতে হয়, আইন লাগবে, আল্লাহর আইন। আল্লাহর আইন যদি কায়েম হয়, প্রত্যেকে অধিকার পাবে। এই বিগত পতিত স্বৈরাচার যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, সে কত টাকা পাচার করেছে, এই টাকা যদি পাচার না করত, বাংলাদেশে 1 টাকাও ঋণ হতো না। আজকে বড় বড় মেগা প্রজেক্ট কিছু বাস্তবায়ন করেছে, প্রত্যেকটা যা খরচ হওয়ার কথা তার চেয়ে 10 গুণ টাকা বেশি খরচ করে সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছে। এতে কি আমরা লাভবান হয়েছি না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি? আমরা ঋণের ভারে জর্জরিত হয়েছি। সুতরাং আজকে এই পুরাতন ধাঁচের যে রাজনীতি, পুরাতন যে নেতৃত্ব, পুরাতন যে ব্যবস্থা, এটাকে ব্যঙ্গে চোরমার করে দিয়ে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। ঠিক আছে? সুতরাং এখন মানুষ বলছে সবাইকে তো দেখলাম, একটাকে দেখি নাই, সেটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? সেই জামাত ইসলামীকে নিয়ে আগামীর বাংলাদেশ আমাদেরকে গঠন করতে হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী মানে এটা না যে আমরা জামাতের লোকেরাই খালি পার্লামেন্টে থাকবো, তা না। আমরা যদি ক্ষমতায় যাই, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও পার্লামেন্টে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। অন্যরাও থাকবে, আলেম ওলামারা থাকবে, উচ্চ শিক্ষা শিক্ষিত লোকেরা থাকবে। পার্লামেন্ট ইনক্লুসিভ সরকার কায়েম করব, যদি জনগণ আমাদেরকে আগামী দিনে দেশ পরিচালনার চাবিকাঠি দেয় ইনশাআল্লাহ।